আসসালামু আলাইকুম। আমি নার্গিস আক্তার। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো আমরা সবাই, আমার ভাই, ভাবি, ভাইয়ের মেয়ে, আমরা সবাই ঘুরতে যাচ্ছি একটা জায়গায়। তো সেখানে আপনাদেরকেও সাথে নিয়ে যাব। তো সঙ্গেই থাকুন আর সাথেই থাকুন, আর ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করছি। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। বন্ধুরা, আমি যে খুলনা আমার বাবার বাড়ি এসেছি, আমি তো আগেই সবাইকে ভিডিওতে বলেছি, কমিউনিটিতে বলেছি যে এক সপ্তাহ আমি থাকবো। এক সপ্তাহ আমি সবাইকে ঠিকমতো সাপোর্ট করতে পারবো না। আমি যখন আবার আমার বাসায় ফিরে যাব, আবার আমি সবাইকে ঠিকভাবে সাপোর্ট করব। কিন্তু বন্ধুরা, এমনই বন্ধু আমার স্বার্থপর যে যাদেরকে সাপোর্ট করি তারাই আসবে ভিডিও দেখতে, আর যাদের ভিডিওতে না যাই তারা ঠিকমতো আসে না। আমি এখানে আসার পরে কয়েকটা ভিডিও দিয়েছি, কিন্তু ওরকমভাবে আমি সাপোর্ট পাচ্ছি না। তো আসলে এই দুনিয়াটাই স্বার্থপর, যে যাকে দিবে সেরকমই ফেরত পাবে। তো আমি যেরকম সবার ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছি না, তো সেজন্য আমার ভিডিও কেউ দেখছে না। তো যাই হোক, এই দুনিয়াটায় তো স্বার্থপরেরই দুনিয়া। যাই হোক, যারা ভালোবাসে তারা তো ঠিকই দেখছে, আর যারা লেনদেনের মতো করে যে আমার ভিডিও দেখবে তারপর তোমার ভিডিও দেখব, তারা ভিডিওতে আসছে না। তো না আসুক, কোনো সমস্যা নেই। আমি আর হয়তো 2-1 দিন আছি এখানে, তারপরে আমি আমার বাসায় চলে যাব। তারপর আমি সবাইকে ঠিকমতো সাপোর্ট করব। আর এটা আসলে বন্ধুদের কিন্তু একটু বোঝা উচিত যে এক জায়গায় গেলে কিন্তু ওরকমভাবে কিন্তু ফোন নিয়ে সারাক্ষণ সবাইকে সাপোর্ট করা যায় না। কারণ মানুষ বেড়াইতে যায় আত্মীয় স্বজনের কাছে, তাদের সাথে একটু সময় দেওয়ার জন্য। আর তাদের সময় না দিয়ে সারাক্ষণ একটা ফোন নিয়ে যদি বসে থাকি তাহলে কি হবে? নিজের বাসায় কিন্তু সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকা যায়, কিন্তু এক জায়গায় গেলে কিন্তু আর ওটা সেটা হয় না। তো সেজন্য হয়তো আমি ওরকমভাবে সাপোর্ট করতে পারি না। তারপরও আমি যতটুকু চেষ্টা করছি, সাপোর্ট করে যাচ্ছি, কিন্তু সবাইকে কিন্তু সাপোর্ট করতে পারি না। কারণ যেহেতু অনেক বন্ধু প্রতিদিন তো অনেক ভিডিও ছাড়ে সবাই, সব ভিডিও তো দেখতে গেলে আমার আর এখানে সময় দেওয়াই হবে না, সেই জন্য আর দেখা হচ্ছে না। তো যাই হোক, অনেক কথা কিন্তু বলে ফেললাম, মনের ভিতরে একটু কষ্ট আছে, তো সেজন্য অনেক কথা বললাম। আমরা এখানে একটু ওই যে খুলনা দৌলতপুর রেল স্টেশন, এখানে একটু ঘুরতে এসেছি। আর এখানে আমার ভাবির বাবার বাড়ি এখানেই। তো আমরা কিন্তু বলে আসিনি, এমনি হঠাৎ করে এখানে একটু ঘুরতে এসেছি। তো আমার এই যে ভাবির মা হচ্ছে আমার মাওই মা লাগে। আপনারা কি বলেন জানি না, আমাদের হচ্ছে বোনের শাশুড়ি বা ভাইয়ের শাশুড়ি যারা হয় তাদেরকে আমরা মাওই মা বলি। তো মাওই মা আমাদের জন্য এই যে মাটির চুলায় লুডুস রান্না করছে। আসলে আমরা তো বলে আসিনি, হঠাৎ করে এসেছি, আর আমরা বেশিক্ষণ থাকিনি, কারণ আমরা একটু এদিকে ঘুরবো। তো সে তাড়াহুড়ো করে যথেষ্ট পরিমাণ আমাদের আপ্যায়ন করেছে। তো আর ওই যে মাটির চুলায় লুডুস রান্না করেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আরও নাস্তার ব্যবস্থা করেছে, কিন্তু বাইরে বসে আমি লুডুসই খেয়েছি। বাইরে সুন্দর গাছের নিচে সুন্দর একটা জায়গা, পরিবেশ, তো সেখানে বসে আমি লুডুস খেয়েছি, আর বাকি সবাই ঘরে বসে নাস্তা খাচ্ছে। আমরা আসলে খেয়ে বের হয়েছি, সেজন্য ওরকম পরিমাণ খিদা নেই যে খাবো। তো ওই যে অল্প করে একটু লুডুস নিয়েছি, খেয়ে তারপরে আমরা আবার ঘুরবো। তো আমরা এটাকে কি বলে, রেলের জায়গা, এখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করব, কিছু ছবি তুলব। আসলে আমি আর আমার ভাবি, আমরা বেশি ছবি তুলিনি। যত ছবি তুলেছে আমার হাজবেন্ড আর আমার ভাই, তাদের ছবি তোলা শেষ হচ্ছে না। তারা অনেক খুশি। দেখেন আমার হাজবেন্ড কি করছে, কোথা থেকে হাঁটছে। তারা দুই কি বলে এটাকে, বোন জামাই আর হচ্ছে সম্বন্ধী, তারা দুজন এত খুশি, যেখানেই যাচ্ছে সেখানেই তারা ছবি তুলছে। শুধু ভিডিওটার লাস্ট অবধি আপনারা থাকেন, তাহলে দেখতে পারবেন যে তারা কি পরিমাণ স্টাইল করে করে ছবি উঠাচ্ছে। রেলের পাশ দিয়েও অনেক ঘর আছে, মানুষ থাকে এখানে। তো ভাই আর হাজব্যান্ডের ছবি তোলা দেখে আমি আর পিছে নেই, আমি এই যে হাঁটা শুরু করেছি, একটু ভিডিও নিয়েছি। আর দেখুন আমার ভাই কোথায় উঠেছে ছবি তোলার জন্য। এটা একটা এটা এটাকে কি বলে, তেলের
ট্রেন, এটার ভিতরে অনেক পরিমাণ তেল আছে, অনেক বড় ট্রেন পুরাটাই। এই যে এগুলোর ভিতরে আছে তেল থাকে। তো এখানে উঠে তারা ছবি তুলছে। আমার ভাইয়ের শখ ছবি তোলার আগে থেকেই, সেই সাথে আমার হাজব্যান্ডও পিছিয়ে নেই, সেও চলে গেছে ছবি তোলার জন্য। সেও অনেক ছবি তুলতে পছন্দ করে, দুজন মিলে গেছে। আমি আমার ভাবি আমরা আবার ছবি তুলিনি, আমরা আবার একটু পিছিয়ে আছি। তারা শুধু দেখেন এক এক স্টাইল করছে আর ছবি উঠাচ্ছে। আমার ভাইয়ের মেয়ে আর আমার ছেলে দুজনের বাবাকে ছবি উঠাই দিচ্ছে। আর আমার ছেলে ওর বাবার দেখে বলতেছে, তোমাকে আমি টিকটকে দিয়ে দিব, তুমি এরকমভাবে পোজ দিচ্ছ। কত উঁচা একটা ট্রেন, তারা দুজন উঠে পড়েছে এটার উপরে, এই যে ছবি তোলার জন্য। এই যে দৌলতপুর, এটা হচ্ছে রেল স্টেশনের ইয়াটা। দেখেন এখানেও আমার ভাই এই যে ছবি তুলছে আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো মামা আর হচ্ছে বাবার দেখে ও পিছিয়ে থাকতে পারবে না, ও ছবি তুলতে চলে যাবে আমার ছেলে। এখন একটা ট্রেন আসছে, তো তারা এখন এই ট্রেন নিয়েও ছবি তুলবে। আমিও ভিডিও ধরে রেখেছি, দেখি তারা কি করে। এত কাছ দিয়ে কখনো ট্রেন দেখিনি, এই প্রথম দেখলাম। আমার আসলে এই ট্রেনে কোনো সময় ওঠা হয়নি আমার জীবনে। আমি একবার ট্রেনে উঠেছিলাম, সেটা ঢাকা টু নারায়ণগঞ্জ। এছাড়া এই ধরনের বড় কোনো ট্রেনে আমি এখনও উঠিনি। এই ট্রেনটা এখানেই থামবে, যে 5 মিনিটের জন্য থামবে। আর দেখেন এই ট্রেনে উঠে যাবে আমার ভাই আর আমার হাজব্যান্ড ছবি তোলার জন্য। দেখেন তারা কি করছে, চলতি ট্রেন মানে একটু থামছে, তার ভিতরে ওরা চলে গেছে ছবি তোলার জন্য। আর তাদেরকে দেখে আমার ছেলে এতক্ষণ ধৈর্য ধরে ছিল, আর পারছে না, এখন ও চলে যাবে, যে আমিও এভাবে ঝুলে ঝুলে ছবি উঠাবো। তো মামার বাবার ছবি তোলা দেখে ওই যে চলে গেছে, বলতেছে আমিও তুলবো। তো কিছু ছবি তুলে নিবে আর আমি কিছু ভিডিও করে নিচ্ছি সবার। আসলে আজকের ভিডিওটা একটু বড় রেখেছি, 11 মিনিট 7 সেকেন্ড রেখেছি। আমি কিন্তু অনেকের 20 সেকেন্ড 25 সেকেন্ডেরও ভিডিও কিন্তু ফুল দেখে দিই। তো জানি না আমার 11 মিনিটের ভিডিও কে ফুল দেখে দিবে। কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করে থাকেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা পেজ থেকে দেখছেন, যদি আমার পেজটা ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো এই তো আমাদের ঘোরাঘুরি হচ্ছে, আমরা আসলে এখানেই উদ্দেশ্য করে এসেছি ঘুরতে। এখানে একটু ঘোরাঘুরি করব আর একটু ফুচকা খাবো। তো ভালোই লাগছে, এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ এখানে ঘুরতে আসে, ভিডিও করতে আসে, ছবি তুলে। তো সেজন্য আমরাও একটু ঘুরেছি এখানে আর ফ্যামিলি টাইম কাটাইলাম। আসলে পরিবার নিয়ে এভাবে একটু মাঝে মাঝে সবাই একসাথে সময় কাটানোটাই ভালো। তো এই তো দেখেন আমার ভাই আর ওই যে আমার হাজব্যান্ড আবার পোজ দিচ্ছে, তারা আবারও ওখানে ছবি তুলছে। তাদের ছবি তোলা শেষ হচ্ছে না। আসলে মানুষ বড় হলে কি হবে, তার মনটা আসলে বাচ্চাই থেকে যায়। তো এখানে যে বড় পুকুর আছে, পরিবেশটা খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে যে পানির ভিতরে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, সুন্দর করে লাইটিং করে সাজানো আছে। আর ওখানে বসার জন্য কুঁড়ে ঘর আছে। তো আমরা আসলে এখানে খাবো না, কারণ আমরা ফুচকা খাবো। আর অলরেডি তো আমার মার বাসা থেকে আমরা নাস্তা খেয়ে বের হয়েছি, তো আমাদের আর খিদে নেই। তারপর আমরা সবাই একটু ফুচকা খাবো, আমার ভাইয়ের মেয়ে ফুচকা খাওয়ার জন্যই করছে। তো আমরা একটু সামনে যেয়ে তারপরে ফুচকা খেয়ে নিব, তারপরে আমরা বাসায় চলে যাব।
তো আমরা এখান থেকে ঘুরে একটু সামনে যাব, সামনে যেয়ে আমরা একটু ফুচকা খাবো। তো এই রেস্টুরেন্টটা কিন্তু দেখতেও সুন্দর, মানে সন্ধ্যার সময় হইলে আরেকটু বেশি ভালো দেখাবে। এখন তো বিকালবেলা, সুন্দর লাইটিং করা একটা গ্রামের যে ঘরগুলো থাকে না সেরকমভাবে এই রেস্টুরেন্টটাকে সাজিয়েছে। আর এখানে যে কুড়ে ঘরের মতো বসার জায়গা করেছে, খুব সুন্দরই একটা জায়গা। তো আমরা এখান থেকে বের হয়ে আমরা একটু সামনে যাব, তারপরে আমরা এই যে ফুচকা খাবো। এখানকার ফুচকাটা বোম্বাই মরিচের ঝাল দিয়ে তৈরি করা, খুবই ভালো লেগেছে, কিন্তু প্রচুর পরিমাণ ঝাল। ঝালে তো সবাই পাগল হয়ে গেছে, পুরো বোম্বাই মরিচ দিয়ে এই টকটা তৈরি করছে। তো সবাই মিলে একটু ফুচকা খেয়ে তারপরে বাসায় চলে যাব। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল, যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।